চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে ইলিশ মাছ রান্না। সবাই মোটামুটি ইলিশ মাছ রাঁধতে পারো, আমার মা কীভাবে রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একদম সিম্পল প্রসেসে রান্নাটা। দেখো, ইলিশ মাছগুলোকে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে নেবে। মাছ খুব হালকা হাতে মা মাখাচ্ছে। মা বলছে ইলিশ মাছগুলো, যেহেতু ইলিশ মাছ এমনিতে একটু নরম হয় আর সেহেতু, কিন্তু ইলিশ মাছগুলোকে দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। আর এইদিকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে সর্ষে বাটাটাকে জল দিয়ে দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে সর্ষে বাটা ফুটে আসলে তারপরে কাঁচা মাছগুলোকে দেবে। একটুখানি নুন আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে ফুটতে দিয়েছে। আর চিড়ে 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছে। যেহেতু ঝাল কম খাই আমরা, সেহেতু কাঁচা লঙ্কাটা কমই দিয়েছে। এদিকে দেখো, যখন সর্ষের ওই জলটা ফুটে আসলো ঝোলটা, তখন মা কাঁচা কাঁচা মাছগুলোকে ছেড়ে দিচ্ছে, ইলিশ মাছগুলোকে ওই নুন হলুদ মাখানো। আর মা বলছে জানিস তো, ইলিশ মাছ হালকা হাতে নাড়াতে হয়, এতে ভালো থাকে, মাছগুলো ভালো ভাঙে না। আর দেখো, আর আমরা পুরো রান্নাটাই, মানে মা পুরো রান্নাটাই করেছে হচ্ছে গিয়ে লো ফ্লেমে দিয়ে করেনি, পুরো হাই ফ্লেমে দিয়ে করেছে। লো ফ্লেমে দিলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো 1-1.5 মিনিট পরে উল্টে পাল্টে দেবো, দিয়ে তারপরে ঢেকে দেবো। একটুখানি ঢেকে দিলে কী হবে, এতে সুসিদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো ঢেকে দিয়েছি, ঢাকনা খুলে তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে। এখনও হয়নি দেখে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। দেন দেখো, ঝোলটাও ফুটে এসে আর মাছগুলো সবগুলো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এরকম, আর ইলিশ মাছ ভাজলে তার যে মানে সেন্টটা সেটাই থাকে না। এদিকে দেখো মা কাঁচা তেল দিয়ে দিচ্ছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেখো রেডি হয়ে যাবে মাছ, পুরো রেডি। এই যে পুরো ঝোলটা টেনে গেছে, পুরো গামাখা গামাখা হয়েছে। এইভাবে সিম্পল প্রসেসে আমার মা ইলিশ মাছ রান্না করে।